नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। नारायण नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तम श्लोके भक्ति भावति नैष्टिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंद गोपकुमाराय गोविंदाय नमो नमः। हरे कृष्ण। आज शुभ सन्ध्या যারা উপস্থিত হয়েছেন বিশেষ করে আমরা এতদিন মহাপ্রভুর জন্মস্থানে জন্মলীলা নিয়ে সবাই মাতোয়ারা ছিলাম। হোলি নিয়ে মহাপ্রভুর জন্ম মানে ফাল্গুন মাসে সবকিছু রং রঙে চলছিল, উৎসবে আমরা ছিলাম। আগামী কি উৎসব আসছে? রামনবমী উৎসব আসছে। এই রামনবমী উৎসব ভগবান কি বলেছেন, গীতায় বাণী দিয়েছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মনম সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे युगे। भगवान जुगे जुगे अवतीर्ण हन। কেন না? সাধুদেরকে পরিত্রাণ সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম। কিছুদিন আগে আমরা মহাপ্রভুর জন্মোৎসব পালন করছিলাম। মহাপ্রভু এসেছিলেন কি? যারা পতিত, যাদেরকে অস্ত্র দ্বারা শস্ত্র দ্বারা কোনো কিছু দিয়ে পারা যায়নি, হ্যাঁ, তাদেরকে মহাপ্রভু কি করলেন না জগায় মাথায় মতন কি করলেন, দিনহীন যত ছিল হরি নামে উদ্ধার নিল। তার সাক্ষী জগায় মাথায় সাক্ষী আছে, সাক্ষী ছিল তো নাকি? আর এখানে মহাপ্রভু আবার রামচন্দ্র এলেন মর্যাদা পুরুষ রূপে। কেন এলেন না? সব কথাই মর্যাদা আর কি। পতি রূপে মর্যাদা, পুত্র রূপে মর্যাদা, ভাই রূপে মর্যাদা, রাজা রূপে মর্যাদা, ভগবান রূপে মর্যাদা। সব অবস্থায় কি মর্যাদা, মর্যাদা উল্লঙ্ঘন করবেন না। কথার বাণীর মর্যাদা। হ্যাঁ, কি বলেছিলেন? প্রাণ যায় পর বচন যায়, রঘুকুল নীতি প্রতাতে বেড়ায়। প্রাণ যাবে কিন্তু বচন যাবে না। যেহেতু দশরথ বলেছিলেন যে তুমি 14 বছর বনবাস যাবে, পিতৃ আজ্ঞা পালন করেছিলেন। কৌশলা মাতাজি কইকেই কত কিছুকে রিকোয়েস্ট করেছেন, তুমি ফিরে চলো, মর্যাদা উল্লঙ্ঘন করেনি। পতি রূপে মর্যাদা উল্লঙ্ঘন করেনি। এক পতি, এক পত্নী গ্রহণ করেছিলেন নাকি? ভাই রূপে, বড় ভাই রূপে মর্যাদা রেখেছিলেন। সেই ভগবান রামচন্দ্রের অতি পবিত্র জন্ম আমরা মহানদ উৎসব করি। বিশেষ করে আমাদের সনাতন ধর্মে ভগবান বিভিন্নভাবে আবির্ভাব হয়েছে আর বিভিন্নভাবে আমাদের কি করেছেন, আনন্দ প্রদান করেছেন। আর
যার জন্য ভগবানের নাম হচ্ছে সচিদানন্দময়। সচিদানন্দ রূপায় বিশ্বপত্যাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। সচিদানন্দ রূপায় বিশ্বপত্যাদি হেতবে तापत्रय विनाशाय श्री कृष्णाय वयम। स्वयं श्री कृष्ण अवतारी, स्वयं श्री कृष्ण বিভিন্ন অবতার নিয়ে এলেন নাকি? এসে কিসের জন্য এলেন? আমাদেরকে উদ্ধার করার জন্য। চৈতন্য রূপ মহাপ্রভু এলেন কি ভক্ত ভাব অঙ্গীকার নিয়ে। কেউ বলে পূর্বতে রাবণ বধিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, শ্রীরাধার ভাবে গোরাবতার, হরে কৃষ্ণ নাম গৌর করিল। হ্যাঁ, নদিয়া নগরে দণ্ড কমণ্ডল ধরে। কারণ দণ্ড কমণ্ডল ধরে কি করলো? ভক্তদেরকে উদ্ধার করলেন। মহাপ্রভু সংসারে অবতীর্ণ হলেন, চৈতন্য মহাপ্রভু সবাইকে ভক্তিভাব অঙ্গীকার করালেন। ভগবান রামচন্দ্র সেও সংসারে মর্যাদা পুরুষোত্তম হয়ে এলেন। কেন? সংসারকে কিভাবে চালাতে হয় তিনি শিখে দিয়ে গেলেন। পরবর্তী আলোচনা করবো। আগে ভাগবতের একটু ভাগবত পাঠ করে নি, তারপরে আমি ভগবান রাম ভগবান কিরকম আবির্ভাব হয়েছে আলোচনায় যাব। শ্রীমদ ভাগবতমে নবম স্কন্ধে 10ম অধ্যায় 2 নম্বর শ্লোকে ভগবান সম্বন্ধে আলোচনা করা হয়েছে। কিভাবে ভগবান দশরথ পুত্র হয়ে এলেন। স্বয়ং ভগবান 4 পুত্র রূপে এসেছিলেন। একই ভগবান স্বয়ং রাম। হ্যাঁ, রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন। সেখানে আমাদের সব জায়গায় আমাদের কি শাস্ত্রীয় প্রমাণ চাই নাকি? যে প্রভু যে আপনি বলছেন, তো কোথায় শাস্ত্রীয় প্রমাণ আছে যে স্বয়ং রাম, হ্যাঁ স্বয়ং রাম স্বয়ং 4 ভাবে এসছেন, 4 ভাই রূপে এসছেন। হ্যাঁ, নিয়ে স্বয়ং ভগবান রাম রূপে এসছেন, লক্ষ্মণ রূপে এসছেন, ভরত রূপে এসছেন, শত্রুঘ্ন রূপে এসছেন। এ হচ্ছে নবম স্কন্ধে 10ম অধ্যায় 2 নম্বর শ্লোকে বর্ণনা করা। এই হচ্ছে নবম স্কন্ধ, শ্রীমদ ভাগবতম নবম স্কন্ধ 10ম অধ্যায় 2 নম্বর শ্লোকে বর্ণনা করা হচ্ছে। তস্যাপি ভগবানে সাক্ষাৎ ব্রহ্মময়ো হরি अंशासेन चतुर्धागायात् पुत्रं तं प्रथितः सुरे राम लक्ष्मण भरत शत्रुघ्न इति संज्ञया। রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন ইতি সংজ্ঞা। এখানে শব্দরূপে বলা আছে তস্য মানে তার, মহারাজ দশরথের, অপি মানে ও, ভগবান এস তারা সকলে, সাক্ষাৎ ব্রহ্মময় পরম ব্রহ্ম, হরি ভগবান শ্রীহরি, অংশের দ্বারা, চতুর্ধা 4 মূর্তিতে, ভগবত 4 মূর্তিতে আগত গ্রহণ করেছিলেন। পুত্র তো প্রার্থিত হয়ে সৌরয় দেবতাদের দ্বারা, রামচন্দ্র, লক্ষণ ভরত শত্রুঘ্ন এবং শত্রুঘ্ন ইতি এইভাবে সংজ্ঞা বিভিন্ন নামের দ্বারা এসেছিলেন। অনুবাদ: দেবতাদের দ্বারা প্রার্থিত হয়ে সাক্ষাৎ ব্রহ্মময় ভগবান শ্রীহরি তার অংশ এবং অংশের অংশ সহ আবির্ভূত হয়েছিলেন। তাদের নাম রাম, লক্ষ্মণ, ভরত এবং শত্রুঘ্ন। এইভাবে ভগবান 4 মূর্তিতে মহারাজ দশরথের পুত্র রূপে আবির্ভূত হয়েছিলেন। তাৎপর্য বৃত্তান্ত।
তাৎপর্য: ভগবান শ্রীরামচন্দ্র এবং তার ভ্রাতা লক্ষ্মণ, ভরত ও শত্রুঘ্ন সকলেই বিষ্ণু তত্ত্ব, তারা জীব তত্ত্ব নন। ভগবান বহু রূপে নিজেকে বিস্তার করেন। অদ্বৈতম অচ্যুত মনাদি মনন্ত রূপম। বিষ্ণু তত্ত্ব এক এবং অভিন্ন হওয়া সত্ত্বেও তার বহু রূপ ও অবতার রয়েছে। সেই কথা ব্রহ্ম সংহিতায় 5/39 প্রতিপন্ন হয়েছে। রামাদি মূর্তিষু কল্যাণীয়মেন তিষ্ঠন। রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন আদি বহু রূপে ভগবান বিরাজমান এবং তার এই সমস্ত রূপ তার সৃষ্টির যে কোনো অংশে বিরাজমান থাকতে পারেন। এই সমস্ত রূপ স্বতন্ত্র পরমেশ্বর ভগবান রূপে নিত্য। একটি দ্বীপ থেকে অন্য বহু দ্বীপ প্রজ্বলিত হলেও যেমন সবকটি দ্বীপই শক্তি সমন্বিত, তেমনি ভগবানের বিভিন্ন অবতারেরাও সকলেই পূর্ণ শক্তিমান পরমেশ্বর ভগবান। শ্রীরামচন্দ্র, লক্ষ্মণ, ভরত এবং শত্রুঘ্ন বিষ্ণু তত্ত্ব হওয়ার ফলে তারা সকলেই সমান শক্তিতে সমন্বিত। দেবতাদের প্রার্থনার ফলে তারা মহারাজ দশরথের পুত্র রূপে আবির্ভূত হয়েছিলেন। তাহলে বিশেষ করে আমরা এই ভাগবতমে কত পবিত্র গ্রন্থ, কত কিভাবে দেওয়া হয়েছে ভগবানের লীলা, যদি আমরা না পড়ি জানবো কি করে? তার জন্য প্রত্যেকবার বলা হয়েছে আমাদেরকে শাস্ত্রে নিত্যম ভাগবত সেবয়া। প্রত্যেক দিন কি করা উচিত? আমাদের পরমশাস্ত্র ভাগবত অভ্যাস করো নিত্য। যদি আপনারা পড়তে না পারেন, শ্রবণ কোনো মাধ্যম করে নিন। ভাগবত বিভিন্ন দেয়া আছে, বিভিন্ন রকম সাধু বৈষ্ণবরা দিয়েছেন, শুনেন। প্রত্যেক দিন অন্তত শুনুন। এই শ্রবণ মাধ্যমে আপনাদের মঙ্গল হয়ে যাবে। এইখান হরি বল। আজকে যদি শাস্ত্রে প্রমাণ না থাকতো, আমরা সেটা জানতে পারতাম না। আর শাস্ত্রে কারা প্রমাণ দিয়েছে? সাধু গুরু বৈষ্ণবরা। সাধু শাস্ত্র এ হবে এক সবসময়। গুরু সাধু শাস্ত্র সবসময় কি হবে? এক। বিশেষ করে এখানে আমরা প্রমাণ পেলাম কি, ভাগবতম থেকে জানলাম ভগবান স্বয়ং কি হয়েছেন, 4 ভাই রূপে এসছেন আর কি। রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। কেন এলেন? প্রশ্ন আসছে। দেবতারা এই অসুরদের প্রভাবে ত্রাহি ত্রাহি করছিল। করে কি করছে তারা না, একটা যেরকম আলোচনা করে আমরা কি করব এরকম ভাবে সব রাবণ থেকে আরম্ভ করে হিরণ্যকশিপু যেরকম, হিরণ্যকশিপু যেরকম সব অসুর আসছে। আর সেই সব রাবণ কি করছে, এরকম ত্রাহি ত্রাহি করেছে বিভিন্ন জায়গায়। যেরকম যজ্ঞ করছে দেবতারা, তাদের নিয়ে এসে হাড় ফেলছে, মূত্র ফেলছে, বহুত কিছু। দেবতারা সব বসে এটা আলোচনা করছে। এই সময় কি করলেন? ভগবান স্বয়ং গরুড় নিয়ে আবির্ভাব হলেন। বললেন তোমরা চিন্তা করো না, আমি বিশেষ করে আমি স্বয়ং মর্যাদা পুরুষ রাম রূপে এই ধরিত্রীতে অবতীর্ণ হব, হয় যত অসুর আছে তাদেরকে আমি নাশ করব, তার সাথে রাবণ তাকেও নাশ করব। এইভাবে কি করলেন? তিনি বচন দিয়ে ভগবান মিলেন। তারপর আর তোমরা সব আমাকে সহায়তা করো, আমার সাথে লীলার জন্য তোমরা সব রেডি থাকো। সেইভাবে লীলার জন্য হনুমানজি কি হলেন? শিব স্বয়ং হনুমানজি রূপ ধারণ করলেন, নিলেন আর কি। যেরকম হয় না অংশ সব ভগবান পার্শ্বদ সব সময় দেখবেন যখন এসছেন পার্শ্বদ নিয়ে এসছেন। চৈতন্য মহাপ্রভু হয়, হ্যাঁ, চৈতন্য মহাপ্রভু কি পার্শ্বদ এসেছিলেন? হ্যাঁ, চৈতন্য মহাপ্রভু কি করছেন? হ্যাঁ, চৈতন্য নিত্যানন্দ হয়ে এসছেন। তারপর হচ্ছে স্বয়ং গদাধর, অদ্বৈত স্বামী শিবাসুর যেরকম আছে পার্শ্বদ, ঠিক ভগবান রাম সেরকম কি করলেন? এদের সব নির্দেশ দিলেন। এরা বললো প্রভু তাহলে আমরা তো আপনার সাথে সহায়তা করবো, কিংবা আপনার সহযোগিতা করবো, আপনাদের সাথে থাকবো। সব অবতার আপনার পার্শ্বদ নিয়ে এসছেন, তাহলে আমরা যাবো। তাহলে ঠিক আছে। তখন হনুমানজি স্বয়ং শিব কি করলেন? হনুমানজি রূপ ধারণ করলেন। আর ব্রহ্মা কি করলেন? জাম্ববান হলেন। ঠিক আছে। আর কি ইন্দ্র হলেন কি? বালি হলেন। আর হচ্ছে সুগ্রীব স্বয়ং সূর্যদেব সুগ্রীব হলেন। ঠিক আছে, শক্তিশালী সব। হ্যাঁ, আর হচ্ছে কি, আর হচ্ছে ইন্দ্র হলেন কি? ইন্দ্র কি হলেন? বালি হলেন বললাম। আর সুগ্রীব হচ্ছে কি? সূর্যদেব হলেন। আর যে স্বয়ং বিশ্বকর্মা হলেন নল হলেন আর কি। হ্যাঁ, নীল যে, হ্যাঁ নীল যে বন, মানে
হ্যাঁ না নীল, যে হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার আর কি, হচ্ছে বাঁধ তৈরি করার এটা দিকে আর কি। এইবার আর বৃহস্পতি তারা হলো না, তার যে ছিল তাদের সাথে ছিল না সব এইভাবে হলেন। এবার ভগবানের আবির্ভাব এবার চলে আসছে, এসব তো রেডি হয়ে গেলেন, ভগবান প্ল্যাটফর্ম কি করলেন, রেডি করে দিলেন। এবার আসবেন, কিভাবে আসবেন না, দশরথ রাজা এসব এরকম বর্ণনা, শাস্ত্রের বর্ণনা বিভিন্ন করা আছে। 700 রানী ছিল, মুখ্য রানী ছিল 3, হ্যাঁ, সুমিত্রা, কৌশল্য, কৈকেয়ী, 3 মুখ্য রানী ছিল। কিন্তু রাজা বহুত আনন্দে ছিলেন, সবকিছু ভরপুর ছিল, কিন্তু একটাই ছিল কি, সন্তান, পুত্র সন্তান ছিল না, সন্তান ছিল না, সন্তান। তখন ভগবানকে সবসময় আরাধনা করতেন, কিন্তু মনের মধ্যে দুঃখ থাকত। আমাদের সংসারে যদি কোনো দুঃখ আসে কি কোনো কিছু আসে, তাহলে আমরা কি করি, কোনো মঠ মন্দিরে দৌড়ে যাই নাকি, কি জানে, সাজেশন নেওয়ার জন্য। কোনো সাধু গুরু বৈষ্ণব আছেন কিংবা মঠ মন্দির আছে, ওখানে চলে যায় কিসের জন্য, অ্যাডভাইস নেওয়ার জন্য, উপদেশ কি করা যায়। রাজা দশরথ কি করলেন, চিন্তা করতে করতে দেখলেন আমাকে আর যে যত হোক না কেন, কিন্তু যদি আমরা কোনো বিষয় মানুষের কাছে যাই, ও স্বার্থ দেখবে, আপনার অসুবিধা দেখে আপনার কি করবে, ট্রাপে ফেলার চেষ্টা করবে, ঠিক আছে। কিন্তু সাধু গুরু বৈষ্ণব হলে কি হবে, আপনার কি করবে, যে কি সমাধান রাস্তা দেখাবে। তখন রাজা দশরথ চিন্তা করলেন কার কাছে গেলে হবে, তখন গেলেন কি, রাজা গেলেন কোথায়, গুরু বৈশিষ্ট্যের কাছে, গুরু কাছে গেলেন। গিয়ে গুরুর কাছে যখন যাচ্ছেন, বৈষ্ণব তখন যে বৈশিষ্ট্য গুরু উঠে পড়ছেন, বলছে মহারাজ আপনি এসছেন, আমি তো চলে যেতাম। তখন বলছেন, দশরথ বলছেন, যখন হচ্ছে তার জল পিপাসা পায়, জল তার কাছে আসে না, আসে কি, জলের কাছে তাকে যেতে হয়। এইভাবে রাজার যে পোলাইটনেস, বিনয় ভাব প্রকাশ করছেন আর। তখন মহারাজ আপনার কি অভাব হলো, আপনি আমার কাছে এসেছেন। তখন বলছেন আমি চক্রবর্তী সম্রাট, আমার সবকিছু আছে, কিন্তু সন্তান কি করব। তখন গুরুদেব চিন্তা করছেন, ভবিষ্যৎবাণী করছেন, বলছে রাজা অতি নিকটস্থ সময় এসে গেছে, এক পুত্র নয়, 4 পুত্র হবে আপনার, হরি বল। তখন তো রাজা দশরথ একবার নাচছেন আর কি, নাচছেন। কিন্তু রাজা এটা কারণ কি না, যজ্ঞ করতে হবে, যজ্ঞ যদি না করেন কি করে হবে, যজ্ঞ করতে হবে। যজ্ঞ করতে গেলে কি করতে হবে না, যে ব্রাহ্মণ থাকবেন, যে যজ্ঞ করবেন, নৈষ্ঠিক ব্রাহ্মণ চাই, যে কোনোদিন কোনো দক্ষিণা গ্রহণ করেননি, নৈষ্ঠিক ব্রাহ্মণ। সেই ব্রাহ্মণ কি আছে, তখন বলছেন, হ্যাঁ, সিং ঋষি আছেন, তাকে ডেকে যজ্ঞ করাতে হবে। তখন তাকে ডেকে নিয়ে এসে কি করলেন, রাজা দশরথ যজ্ঞের প্রস্তুতি করলেন। যখন যজ্ঞের প্রস্তুতি করলেন, সেই যজ্ঞ থেকে ভগবানের, হ্যাঁ, কি দৈত্য ভগবানের বিষ্ণুদত্ত কি করলেন, চড়ু নিয়ে এলেন আর কি, পায়েস নিয়ে এলেন, নিয়ে এসে 3 পত্নীকে দিলেন। 3 পত্নী দেওয়ার পর, হ্যাঁ, যেহেতু দুজন কে কৈকেয়ী আর কৌশল্যা, দুজন ভাগ করে দিয়েছিল কাকে, সুমিত্রাকে। তার জন্য সুমিত্রা থেকে 2 পুত্র জন্ম হয়। আর হচ্ছে এবার রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন জন্ম হয়, 4 পুত্র হয়। যখন 4 পুত্র জন্ম হয়, তখন অযোধ্যাপুরীতে যেন গাছে যেরকম আমরা দেখি বসন্ত ঋতুতে পাতায় গজায়, সব নতুন নতুন পাতার ইয়ে হয়, ফুল ফল ভরে যায়, সেরকম অযোধ্যাতে কি হলো, পুরো একবার আনন্দের ঢেউ ছুটতে থাকলো। সবাই একবার জয় রামচন্দ্র ভগবান কি, জয় লক্ষ্মণ ভগবান কি, জয় ভরত ভগবান কি, জয় শত্रुघ्न ভগবান কি, জয় ভগবান রামচন্দ্র কি, জয় অযোধ্যাপুরী কি, জয় গৌর প্রেমানন্দে। তখন আনন্দে এই চৈত্র মাস শুক্লপক্ষ নবমী তিথি, নবমী তিথিতে কি করলেন, ভগবান স্বয়ং রামচন্দ্র আবির্ভাব হলেন। আর রামচন্দ্র যখন আবির্ভাব হলেন, হ্যাঁ, নবমী তিথি যেন সবকিছু সমান, সবকিছু সমান। ভগবান কৃষ্ণ যখন জন্ম হয়েছিলেন, তখন সবকিছু অষ্টমী তিথি ছিল, তখন ঘাটতি ছিল সব, কখন ঠিক একটু কমে যাচ্ছে, কখন বেশি হয়ে যাচ্ছে, লীলা সেরকম ভগবান সব সময় কাকে মারছেন, কাকে কার সাথে লীলা করছেন, কাকে বিন্দাসে আছেন, এইরকম চলছিল আর।
কখন কার সাথ দিচ্ছেন, আর কুরুক্ষেত্র যুদ্ধে কি করছেন, সবাইকে নাশ করে ফেলছেন। কি করে জানছি আমরা? নবমী তিথি হচ্ছে 9 সংখ্যা দিয়ে, 9তে আপনি শেষ অবধি গুনতে যান, দেখবেন সমান আসবে। হ্যাঁ, 9 দিনে 9 2 কি গুণ করেন কত হবে? 18 হবে। 8 + 1 9 হলো। 9 যদি 3 করেন 7, 7 + 2 কত হলো? 9। ঠিক আছে, 9 যদি 4 করেন কি করে হবে? 36। 9 আর 3 করে 6 আর 3 কত হবে? এরকম শেষ অবধি আপনি করতে যান 9 হবে। সমান সমান মর্যাদার সাথে। ঠিক আছে, সবসময় সমান। আর ভগবানের অষ্টমী তিথি 8 একে কি হবে? 8 এর সাথে 2 যদি করেন 16 হবে। ঠিক আছে, হ্যাঁ, তখন দেখা যাচ্ছে কখন সমান হয়ে যাচ্ছে, কখন হয়ে যাচ্ছে নাকি সমান হচ্ছে না। ভগবান মর্যাদা পুরুষোত্তম হয়ে এলেন, সব সময় কি করলেন? মর্যাদা অবলম্বন করলেন। আর ভগবান লীলাবিলাস বলা আছে, যখন জন্ম নিলেন তখন হচ্ছে বিভিন্ন দেবতারা ভগবানকে সাক্ষাৎ করতে এসছে। আর সেই সাক্ষাতের মধ্যে ভগবান স্বয়ং রাম ছিলেন করুণাময় এবং ভাইদের সাথে সেরকম লীলাবিলাস করতেন। বিভিন্ন দেবতারা দর্শন করতে এসতেন, দেবতাদেরকে উদ্ধার করেছেন সাক্ষাৎ দিয়ে, দর্শন দিয়ে। আর ভাইদের বাল্যলীলা বর্ণনা করা হচ্ছে, ভগবান স্বয়ং ভাইদেরকে যেরকম শ্রেষ্ঠতা আসন দেবেন সবসময় সেই চিন্তন করতেন। একদিন রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন গিয়েছেন কি আমের বাগানে গিয়েছেন। এবার যে আম পেড়ে দেবে সে ফার্স্ট হবে। দেখা যাচ্ছে তারা ধনুষ তো অভ্যাস করতো, ধনুষ নিয়ে গেছেন, রাম মেরেছেন। রাম ফার্স্ট নামাতে পারেন, আম পারতে পারেননি। হ্যাঁ, লক্ষ্মণ তখন মেরেছেন, তখন হয়নি। তখন ভরত শত্রুঘ্ন দুজন কি করেছেন? আম পেড়ে দিয়েছে। তখন বলছে কি ওটাই প্রশংসা। ভাইদেরকে সবসময় কি করতেন? প্রশংসা করতেন এবং ভালোবাসতেন, নিজে হেরে যেতেন আর তাদেরকে কি করতেন? এরকম ভাবে ছোটবেলা থেকে ভগবান রামের পরাক্রম ছিল এবং করুণা ছিল। দিন দিন এরকম অতিবাহিত হয়। রাম মর্যাদা পুরুষ, কি করেন? সব রকম ধনুষ বিদ্যাতে পরাক্রমী ছিলেন। এরপরে অনেক বাল্যলীলা আছে। যেরকম বাল্যলীলায় ভগবান একদিন যাচ্ছেন বাবার সাথে, কার সাথে? দশরথ সাথে যাচ্ছেন কি দেখতে না, মেলায় যাচ্ছেন। ওখানে বাঁদর সব খেলছে, বাঁদর লীলা হয় না, সব বাঁদর খেলাচ্ছে। তখন ছোটবেলা একটা বাঁদর খেলা দেখে বলছে, বাঁদর যখন লাঠি নিয়ে নাচছে, কথা শুনছে, তখন বাবাকে বলছেন, বাবা এই বাঁদরটা তো কত সুন্দর খেলছে, কত ভালো কথা মানছে। তখন বলছে ঠিক আছে। আর বাবাকে বলছেন, বাবা আমি বাঁদর কাছেই যাবো। বলে না না না, কামড়াবে, মারবে, যেমন বাবার সব বলেন। তখন বাবা আমি যে তোমার সাথে আছি, আমার কেন? যখন বাবার সাথে থাকে তখন ভয় থাকে না। সেরকম বলছেন, বাবা আমি যে তোমার সাথে আছি, আমার কি ভয়? সংসারে যে বাবার সাথে বাচ্চা থাকবে তার কোনো ভয় যেরকম থাকে না, আমারও কোনো ভয় নেই। মানে সংসারকে ছোটবেলা থেকে শেখাচ্ছেন, দিচ্ছেন এইরকম ভাবে বানিয়ে। তখন বলছে এই বাঁদরটা আমার চাই, এই বাঁদরটাকে আমি নিয়েই যাব, এইভাবে জিদ্দি করেছেন আর কি। তখন হচ্ছে বাঁদরটাকে বলছে, তার যে খেলায় যে তার মালিক বলছে এই বাচ্চার সাথে যাবে? বলে হ্যাঁ যাবো। বলে এই বাচ্চার সাথে খেলবে? বলে হ্যাঁ খেলবো। বলে বাড়ি যাবে? বলে হ্যাঁ যাবো। বলছে দেখছো বাবা, ও সব যাওয়ার জন্য আমার সাথে প্রস্তুত, আমি একেই নিয়ে যাবো। এইরকম জিদ্দি করেছে। ছোটবেলা থেকে এই লীলায় সূচনা দিচ্ছেন যে বাঁদর সাথে আমি হচ্ছে লীলা বিলাস করবো। এরকম ভাবে বড় হয়েছেন। হ্যাঁ, যেরকম বড় হয়েছেন, বড় হওয়ার পরে সব দেবতারা খুশি হয়েছেন। ভগবান তো জানেন, আগে পূর্বাভাস দিয়েছেন যে আমি এইভাবে আবির্ভাব হব। যখন বড় হয়েছেন, বিশ্বামিত্র মুনি এসছেন আর কি। হ্যাঁ, কাকে? রাধা দর্শনকে সাক্ষাৎ করে রাম লক্ষ্মণকে নিয়ে যাবেন। কেন নিয়ে যাবেন না? ওনার যে আশ্রমে যখন যজ্ঞ করছে, সুবাহু মারিচ এরা সব এসে কি করছে? তারা কি অসুর সব কি করছে? এসে উৎপাত করছে।
যজ্ঞতে হাড্ডি ফেলছে, তারপর হচ্ছে মূত্র ফেলছে, মল ফেলছে, সব এ করে যজ্ঞ কি করছে, অনিষ্ট করছে। এই জায়গাতে কি করছে, দশরথ রাজার কাছে বিশ্বামিত্র মুনি পৌঁছেন যে আমাকে রাম আর লক্ষ্মণকে দুজনকে নিয়ে যেতে হবে। তখন এই কথা শুনে রাজা দশরথ মূর্ছিত হয়ে গেছে। হ্যাঁ, সবকিছু নিয়ে যান, আমার রাজ্য নিয়ে যান, কিন্তু আমি রাম লক্ষ্মণকে যেতে দেবো না, কেন এত ভালোবাসেন আর কি। এইভাবে তখন যেতে দেননি, তো মূর্ছিত হয়ে গেছেন। আবার মূর্ছিত হয়ে যখন মূর্ছা ভেঙেছে, তখন হচ্ছে আবার বলছেন, হ্যাঁ মুনিবর আপনি কি চাইলেন, রামকে চাইছেন না, রামকে দিতে পারবো না। আবার মূর্ছিত হয়ে গেছেন, আপনি আমার সবকিছু নিয়ে নিয়ে রামকে দিতে পারবো না। তারপর হচ্ছে বশিষ্ঠ মুনি ছিলেন, তখন বুঝাচ্ছেন যে রাজা, এই রাজা তো হচ্ছে দেশের হচ্ছে গুরু, আর হচ্ছে যারা সাধু এরা তো শ্রেষ্ঠ, তারা ত্রিকালদর্শী, তারা জানে আমাদের মঙ্গল কি হবে। আপনাকে রামকে দিতে হবে, হ্যাঁ, জগতের কল্যাণের জন্য আপনাকে ছাড়তে হবে। আর যদি তাকে না ছাড়েন, রামকে আপনি চিনতে পারছেন না, উনি পুত্রময় পড়ে গেছেন, রাম স্বয়ং ভগবান জগৎকে উদ্ধার করার জন্য এসেছেন। তখন কি হয়েছে, গুরুদেবের নির্দেশে তখন ছেড়েছেন রাম লক্ষ্মণ দুজন গেছেন। যখন রাম লক্ষ্মণ দুজন গেছেন, তখন রাস্তায় যেতে যেতে আশ্রম পড়েছে, অহল্যাকে উদ্ধার করেছেন, ইত্যাদি অনেক বড় লীলা। তো উদ্ধার করেছেন, রাস্তায় যেতে যেতে কে কার সাথে দেখা হয়েছে, হ্যাঁ, যে সবারই সাথে দেখা হয়নি। প্রথম দেখা হয়েছে নাসিক রাজের নিশারাজ, যে নিশারাজ সাথে দেখা হয়েছে, যার হচ্ছে যে হচ্ছে নৌকো নিয়ে যাবে, সরস্বতী পার করবে, হ্যাঁ, এরকম ভাবে দেখা হয় তার সাথে। আর তারপর হচ্ছে যখন গেছেন আশ্রমে, তখন সব অসুরদের কি করে নাশ করেছেন, নাশ করে উনি এবার তখন বিশ্বামিত্র মুনি বলেছেন, এখানে পাশে তো সিরিয়াল আমি বলে যাচ্ছি, অনেক বড় স্টোরি, তো তাও আমি আপনাদের যারা বুঝতে পারবেন যেরকম সেরকম বলছি। তখন বলছেন এখানে জনকপুরী আছে, পাশে স্বয়ম্বর হবে, আর হচ্ছে শিব ধনুষ কি হবে, ভাঙবা হবে, যে তুলে ভাঙতে পারবে সে হচ্ছে সীতা দেবীকে গ্রহণ করবে। বলছে আমরা দেখতে যাব। কি করছে বিশ্বামিত্র কি বললেন, এরা তো বাচ্চা। আর বিশ্বামিত্র জানতেন যে স্বয়ং ভগবান, হ্যাঁ, এই ভগবান ছাড়া সীতা দেবীকে আর কেউ গ্রহণ করতে পারবেন না। তখন জনক রাজা নিমন্ত্রণ করছেন কাকে, বিশ্বামিত্র মুনিকে নিমন্ত্রণ করেছেন। বিশ্বামিত্র মুনি কি করলেন, নিয়ে গেলেন, নিয়ে ওখানে যখন পৌঁছছেন, তখন বিশ্বামিত্র মুনি বললেন যে একটু পুজো করব, হ্যাঁ পুজো করব, আর ফুল তুলে নিয়ে আসতে। আর কাকে বলে, রাম লক্ষ্মণ দুজনকে বলেছেন, রাম গেছেন ফুল তোলার জন্য। তখন হচ্ছে জনকপুরে কন্যারাও এসছেন, তোর সাথে রামের সাথে ভগবান সাথে সীতা দেবীর প্রথম দর্শন হয়। প্রথম দর্শনতেই মনে হচ্ছে পরমেশ্বর আর পরমেশ্বরী দুজনের সাক্ষাৎ হয়ে যায়। তখন মনে ওইখানকার প্রথম সূচনা হরি বল। তারপর যত রাজা এসছেন স্বয়ম্বরে, সবাই এক এক করে ফেল হয়ে যাচ্ছেন। যত চক্রবর্তী রাজা এসছেন সবাই ফেল হয়ে যাচ্ছেন। তখন তো জনক রাজার মনে কষ্ট হয়েছে একটু, বলে কেউ রাজা নেই আমার পুত্রকে গ্রহণ করার জন্য। আর সুনয়না দেবী মন দুঃখ করে বসে আছেন, কি হবে, এই জগতে কেউ একজন নেই পুরুষ আমার পুত্রকে গ্রহণ করার মতো। তখন রাজা বিশ্বামিত্র ছিলেন, লক্ষ্মণ ছিলেন। লক্ষ্মণ বলছে, কেন, আমার যে ভাইয়া হ্যাঁ ও তো সর্বশক্তিমান है। তখন হচ্ছে ওদের মনে একটু আশ্চর্য, যে বাচ্চা ছেলে কি নেবে, এত তো বড় বড় চক্রবর্তী সব রাজা আছে, তারা কেউ ধনুষ তুলতে পারলো না, আর এই কি করবে। তখন বিশ্বামিত্রকে বলে বশিষ্ঠ মুনি, বিশ্বামিত্র নির্দেশ দিলেন, ঠিক আছে, হ্যাঁ, অযোধ্যা নরেশ দশরথের পুত্র রাম লক্ষ্মণ দুজন এসেছেন, তাদেরকে একবার সুযোগ দেওয়া হোক। যখন সুযোগ দিয়েছেন, তখন কি করেছেন না, ভগবান রাম
এক চান্সে কি করেছেন না শিব ধনু তুলেছেন, তুলে তাতে কি করেছেন চিল লাগিয়েছেন আর কি। যখন হচ্ছে কি জয় জয় ধ্বনি শুরু হয়ে গেছে, জয় রামচন্দ্র ভগবান কি, জয় অযোধ্যা নরেশ ভগবান কি, এইভাবে জয় ধ্বনি শুরু হয়েছে। তখন কি হয়েছে না ছিলেন পরশুরাম, তখন তিনি দৈববাণী পেয়েছেন এই ধনুষকে সাধারণ কেউ ব্যক্তি ভাঙতে পারবে না, নিশ্চয় আমার ভগবান এসে গেছেন। তখন পরশুরাম এসে হাজার। তখন এইভাবে হয় পরশুরাম তখন পরিচয় চায়, আপনি কে বলুন। আর এরকম ঘটনা হলো এই হলো, ধনু সাধারণত কেউ ভাঙতে পারবেন। তখন পরশুরাম চিনতে পারেন এবং পরশুরাম কি করেন শান্ত হন আর লক্ষ্মণকে শান্ত করান। লক্ষ্মণ যেভাবে ছিলেন। তারপরে ভগবান কি করেন না রামচন্দ্র যখন ধনুষ তুলেছেন, এবার সীতা দেবী তো গ্রহণ করবেন তাকে স্বয়ম্বরে। স্বয়ম্বর গ্রহণ করার আগে অযোধ্যা থেকে খবর যায় আর কি, অযোধ্যাতে খবর যায় দশরথ রাজার কাছে যে এরকম না রাম যে ধনুষ ছিল সেই ধনু তাকে ভঙ্গ করেছেন। আর হচ্ছে অযোধ্যা সেটা বিরাট আয়োজন হচ্ছে, সীতা দেবী স্বয়ম্বর সীতা দেবী গ্রহণ করবেন আর কি। তো রাজা বশিষ্ঠকে নিয়ে কে আসবেন না রাজা দশরথ আসবেন। তখন আলোচনা চলছে, আলোচনা যখন চলছে তখন এটা প্রস্তাব দিচ্ছে কি না রামকে যখন ভগবান রামকে সীতা দেবী গ্রহণ করবেন, তাহলে উর্মিলাকেও গ্রহণ করবেন কে লক্ষ্মণ, লক্ষ্মণ গ্রহণ করবেন। তারপর হচ্ছে ওখানে ইয়ের সাথে আলোচনা চলছে, জনক রাজার ভাই এসে ওখানে বলছেন তাহলে তো রাম লক্ষ্মণ তো ওখানে আছে, তাহলে আমরা এখানে যাবো যে বরযাত্রী নিয়ে, বর না থাকলে বরযাত্রীরা ভালো লাগবে দেখতে, তাহলে কি করা যাবে না বরযাত্রী সাজাতে হবে কাকে, ভরত আর শত্রুঘ্নকে দুজনকে কি করতে হবে বর সাজিয়ে নিয়ে যাবে, না তো লোক মেয়েরা সব দেখতে আসবে না, বর কই খালি বরযাত্রী যাচ্ছে। হ্যাঁ তার জন্য ভরত আর শত্রুঘ্নকে বর সাজিয়ে নিয়ে যাবে। বর সাজিয়ে যখন নিয়ে যাবে, শত্রুঘ্ন বলছে দাদা লক্ষ্মণ দাদা দুজন হচ্ছে বউ পাবে, বাচ্চা তো যেরকম হয় আমরা কি বউ পাবো এই বলছে আর কি। হ্যাঁ তখন সবাই হাসছে আর কি, সবাই হাসছে কি রে বাবা এই কি বাচ্চা। তখন এই বলছে, তখন হচ্ছে গুরুদেব কোন রকম শুনে নিয়েছেন ব্যাপারটা, বলছে ঠিক আছে দশরথকে বলছেন ঠিক আছে মহারাজ, আর এরকম এ দু ভাইয়ের বিয়েও ব্যবস্থার কিছু একটা আমি দেখছি কি করা যায়, ঠিক আছে। এইভাবে বর সাজিয়ে নিয়ে যাচ্ছে। বর যখন হয়েছে তখন নিশ্চয় বশিষ্ঠ বলছে কিছু না কিছু একটা কারণ নিশ্চয়ই আছে। তখন নিয়ে যাচ্ছেন কারণের সব কারণ হয় না, ভগবান সব এখন লীলা যখন করেন তখন হচ্ছে নিয়ে যাচ্ছেন, নিয়ে গিয়ে ওখানে পৌঁছছেন, বসছেন যেরকম বর সব বসে সাজিয়ে। তখন হচ্ছে জনক রাজার যে ভাই এসে বলছে কাকে গুরুদেবকে, বলছে আমার একটা প্রস্তাব ছিল, যদি আপনারা মঞ্জুর করেন তাহলে ভালো হবে। আমার তো দু মেয়ের এখন বিয়ে হচ্ছে, কার কার সীতা আর উর্মিলা, আর মান্ডবী আর হচ্ছে সত্যগীতি আছে, ওদের দুজন হচ্ছে দিদি ছাড়া তো ওরা থাকে না, যদি আপনারা একটু দয়া করে আমাকে পারমিশন দেন তাহলে এরা যা ভাবছিল সেইটাই ঘটলো আর কি নাকি। বলো এই দু মেয়ের সাথে যদি বিয়ে হয়ে যায় তাহলে চার মেয়ে একসাথে থাকতে পারবে। হরি বল, ভগবানের সবকিছু লীলা বিলাস থাকে আর তখন কি হয় চার মেয়ের বিয়ে হয়, সবাই চলে আসেন আর কি, ঠিক আছে একসাথে অযোধ্যাপুরীতে চলে আসেন। এরপরে সেকেন্ড এপিসোড শুরু হয়ে যায়, ঠিক আছে। আসেন এখানে ভরত রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন। লক্ষ্মণ হচ্ছেন কি না হচ্ছে আদেশগ্রাহী, লক্ষ্মণ দেখিয়েছেন কি আদেশগ্রাহী, ভাতৃ আজ্ঞা যেটা করছেন সেটা গ্রহণ করা, সবসময় কি নির্দেশ পালনের জন্য হ্যাঁ সেবা করছে, সবসময় পালনের সেবা। আর ভরত কি না আত্মসমর্পণ ভাব নিয়েছেন, আত্মসমর্পণ ভাব যে আমি দাস আর আমার প্রভু হচ্ছে ভগবান। কি ভাব নিচ্ছেন যে আমি দাস, আমার প্রভু হচ্ছেন ভগবান, সেইভাবে সারা জীবন তিনি এই করছেন। আর শত্রুঘ্ন কি এই যে তিন বৈষ্ণব আছে তাদের সেবা করা, সেবা বা বৈষ্ণব সেবা।
হ্যাঁ, ভগবান স্বয়ং নিজে 4 ভাব দেখিয়েছেন আর কি। এখানে লক্ষ্মণ দেখিয়েছেন কি দাদা যেটা নির্দেশ দেবে সেটাই পালন, আর ভরত কি দিয়েছেন দাসত্ব গ্রহণ করার জন্য। ওঠো নিয়ে সারা জীবন কি করেছেন, পূজা করে দাসত্ব গ্রহণ করেছেন। ভাই হলে কি হবে, এখানে প্রভু আর দাসত্ব গ্রহণ করা। আর শত্রুঘ্ন কি করছে, 4 জনের সেবার মধ্যে ছোট ভাই আছে, এই ভাব দেখিয়েছে। তারপর কি হয়েছে, এখানে এসে পরিবারে যেরকম সীতা মাতা থাকলেন, সবাই থাকলেন। তারপর শুরু হয়ে যায় এখানে বাচ বেগ, মনসা বেগ, জিহ্বা বেগ, ক্রোধের বেগ এসে যায়। বেগ, জিহ্বা বেগ, এই যে বাণীর বেগ যদি কন্ট্রোল না থাকে তাহলে কি হবে না, সংসারে সব গন্ডল হয়ে যায়। হ্যাঁ, তো রাজা কি হবেন ইত্যাদি ইত্যাদি অনেক ঘটনা আছে। রাম হবেন রাজা, দশরথ রাজা পরিচালনা করছিলেন। রাম হচ্ছে মর্যাদা পুরুষ, শিক্ষা নিয়ে সবকিছু উত্তীর্ণ, পারঙ্গম, শ্রেষ্ঠবীর। এইভাবে তখন বিবাহ হয়ে আসেন, রাজ পরিচালনা চলে। এই সময় কি এসে যায় না, রাজা পরামর্শ নেন কার, গুরুদেবের আর সাধু সন্তের, যে এবার রাম লক্ষ্মণ এত বড় হয়েছে, রামকে কি করতে হবে, রাজা বানিয়ে দেবে, রাজ্যের দায়িত্বের জন্য পিতার পরিবর্তে পুত্র রাজপুত্র রূপে তৈরি করা। তখন সিদ্ধান্ত কি হয়, রাম হবে রাজা। রাম যখন রাজা হবে, প্রত্যেক দেখবেন আজকে নয়, সেই তখন থেকে আসছে খলনায়কের ব্যাপারটা এসছে নাকি। সব সিনেমাতে সব স্টোরিতে খলনায়ক না থাকলে বই হিট হয় না, হিট হয় না নাকি। সেই খলনায়ক ব্যাপার তখন থেকে এসছে, আজকে না। তখন কি নারী খলনায়ক নাকি, কে ছিল, মন্থরা, নারী খলনায়ক। খলনায়ক না হলে মজা হবে না, না ব্যাপারটা সাসপেন্স আসবে না, কাঁদবে না লোক, আর হাসবে না লোক নাকি, আবার হচ্ছে অ্যাকশন মুডে আসবে না, এই হয়ে গেল ব্যাপারটা। তখন কি হয়েছে, ককেইকে নির্দেশ দিচ্ছেন কে, মন্থরা। এ তো অনেক ঘটনা আছে। মহাপ্রভু রামচন্দ্র এই বচন দিয়েছিলেন, যে রাম বচন দিয়েছিলেন কি, একদিন কইকেই বসে আছেন, পিছন থেকে এসে স্বয়ং রাম ধরেছিলেন, মা মাতৃত্ব স্নেহ। তখন মা বলছেন কইকেই বলছেন, এই যদি আমি বলে ফেলি কে ধরেছে তাহলে ঠিক আছে, না বলতে পারি কে ধরেছে, তার আমি সারা জীবন দাসত্ব স্বীকার করব, দাসত্ব। তখন রাম তো দেখলেন এরকম কথা বললো মা, তখন বলছেন, মা আমি যে রাম। বলে, রাম তোকে তো আমি খুব ভালোবাসি, সবকিছু ঠিক আছে, সারা জীবন তোর কথা যা বলি সেটা শুন। বলে মা, তখন হচ্ছে মা আর ছেলের মধ্যে কথা হচ্ছে ভবিষ্যৎ যে লীলা। ভগবান তো স্বয়ং ত্রিকালদর্শী। বেদহং সমতীতানি বর্তমানানি চ অর্জুন ভবিষ্যানি চ ভূতানি মাং বেদ ন কশ্চন। বেদহং সমতীতানি বর্তমানানি চ অর্জুন ভবিষ্যানি চ ভূতানি মাং বেদ ন কশ্চন। আমি সব কিছু জানি ভগবান, কিন্তু আমার কেউ জানে না। যতক্ষণ ভগবান ইচ্ছা না করছেন, ভগবান কেউ জানতে পারবে। তখন মা, তোমাকে অনেক কষ্ট সহ্য করতে হবে, 12 বছর আমি থাকবো বনবাসে, সহ্য করতে হবে। আর তোমার জন্য, তোমাকে আমার জন্য তোমাকে অনেক কিছু লোকের থেকে আড়াল খেতে হবে, অনেক অপদস্থ হতে বলে, সব সহ্য করবে। কে বলছে, মা। আর এই সংসার তোমাকে সব থেকে তুচ্ছ মনে করবে, আর অনেক কষ্ট আসবে বলে সব সহ্য করবে। আগে এই ঘটনাটা সব পর ঘটনাগুলো আসছে সব। এরকম দিন অতিবাহিত হয়। রাজা হবেন রাম সকালবেলা, রাত্রে হয়ে গেল খেলা শুরু নাকি। হ্যাঁ, এই খেলা শুরুতে এটাও বচন ছিল, পূর্ব বচন ছিল। তখন হচ্ছে ভরত গেছে, মামার বাড়িতে আছে। হ্যাঁ, কিন্তু কইকেই বলেছেন রাজা দশরথকে, রাজা দশরথ বলেন কি, আমার পুত্র জ্যেষ্ঠ পুত্র রাম রাজা হবে। মন্থরা বলছে যে তোমার পুত্র রাজা না হয় ভরত, তাহলে তোমাকে দাসী হয়ে থাকতে হবে, আর তোমার পুত্রকে রাজা করো নাকি। তখন তো ককেই কথাটা ধরলো আর কি, সত্যি কথা হয়ে
কেউ খলনায়ক দরকার না ইনজেক্ট করার জন্য। তখন রাজা গিয়ে বলছেন দশরথকে যে কি কালকে সকালবেলা কি রাম রাজা হবে, আমার পুত্র তাহলে কি, আমার পুত্রের কি হবে, আমরা কি দাসত্ব গ্রহণ করবো সবসময়, তোমাদের চাকর হিসাবে থাকবো নাকি? বলে কি না, রাম রাজা রাগা জায়গায় কেউ আমার পুত্র ভরত রাজা হবে। বলে আমাকে বচন দিও, কেন আগে কি হয়েছিল, দুটো বচন ছিল আর কি, কার, কইকেয়ী রাজার থেকে। কি বচন দুটো ছিল, কেন বচন ছিল না, একবার কইকেয়ী তো রানী দশরথ সাথে যুদ্ধে গেছিলেন আর কি, যুদ্ধতে রাজা দশরথ পরাস্ত হয়ে যায়। রানী কইকেয়ী কি তখন কি করেন, যোদ্ধা ছিলেন রানী, তখন দশরথকে উদ্ধার করেছিলেন আর কি, বাঁচিয়েছিলেন যে প্রাণ। তখন রাজা দশরথ বহুত খুশি হয়ে গেছিলেন আর কি, হ্যাঁ আমার প্রাণ তুমি বাঁচালে, তুমি কি বর চাইছো চাও, তোমাকে সব কিছু বর আমি দিতে চাই, কেন আমার জীবন যেহেতু তুমি রক্ষা করলে, না তো এখান থেকে মারা যেতাম না। তোমার সে মহারাজ আমি এখনো কিছু চাইবো না, সময় ঠিক সময় আমি চেয়ে নেবো দুটো বর চাইছে, ওই দুটো বর এখানে চলে এলো। তখন কে মনে করে দিল, মন্থরা মনে করে দিল, বলছে তোমার যে দুটো বর ছিল বাকি, সেই দুটো বর চলে যাও এখন, রাজা এখন কি আছেন রাজমহলে আছেন, তুমি দুটো বর চাও। এই বচন বলেছেন নাকি, হ্যাঁ এই বাণী কি হলো, বান হয়ে গেল, কি হলো, রাজা দশরথ দুটো বচন বলেছেন, তাতেই রাজা দশরথ সিংহর মতো রাজা কি হলেন, ধরাশায়ী হয়ে গেলেন। সংসারেও সেরকম যদি আমরা বচন ঠিক না রাখতে পারি, সংসারে এক এক সংসার নাশ হয়ে যাচ্ছে, পুরো এক এক ছেলে মেয়ে নাশ হয়ে যাচ্ছে, এই মায়ের কটূক্তির জন্য, বাবার কটূক্তির জন্য, আবার ছেলে মেয়ের, আবার স্বামীর কটূক্তির জন্য পত্নীরও হাল খারাপ হয়ে যাচ্ছে নাকি, সুইসাইড করতে হচ্ছে না, ডিভোর্স করতে হচ্ছে, কত কিছু ব্যাপার। কেন আমাকে এই বললো, এই কথা থেকে তো হয় নাকি, এই কথা থেকে পার্লামেন্ট অব্দি চলে যাচ্ছে কথা, হাই সুপ্রিম কোর্ট অব্দি চলে যাচ্ছে। কেন বললো, আমি অমুকুর মেয়ে নাকি, আমি অমুকুর ছেলে, আমার কেন বললো, এই কথা থেকে কোথায় সুপ্রিম কোর্ট অব্দি চলে যাচ্ছে। ধর এই দশরথ রাজার এই সুযোগ খুঁজে কইকেয়ী গিয়ে পৌঁছে বললেন কি আমার দুটো বর, রাম হবে 14 বছর, তার যাবে কি বনবাস যাবে, আর আমার ছেলে হবে ভরত রাজা। তো রাজা কাঁপতে শুরু করলেন, কালকে সকালবেলা হচ্ছে রাম হবে রাজা, চতুর্থী ঘোষণা হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে, তুমি কি করছো রাক্ষসী, এই কথা শুনে তুমি কি পুত্রের অমঙ্গল চাইছো, তোমার মুখ আমি দেখবো না, এই করবো না, এইসব করে রাজা দশরথ ধরাশায়ী হয়ে গেলেন, দিব্য মানে কি বিভ্রান্ত হয়ে গেলেন, আর মুখ আর তুলতে পারেননি, আর দশরথকে চলে যেতে হলো, সংসার ছেড়ে চলে যেতে হলো। কিসের জন্য, দুটো বচনের বাণীর জন্য, যার জন্য এই বাণীর জন্য সংসারে ধ্বংসাবশেষ হয়। এই বাণীর জন্য রামায়ণ যেরকম হয়েছিল হয়েছে, সেরকম ইয়ে মহাভারত হয়েছে। হ্যাঁ এই মহাভারত এই বাণীর জন্য কি দুঃশাসনকে বলেছিলেন, হ্যাঁ অন্ধের পুত্র অন্ধ কে বলেছিলেন, দ্রৌপদী, এই বলাতে তার রিভেঞ্জ শুরু হয়ে গেল, আমি এর প্রতিশোধ নেব এই বাণী থেকে। তার জন্য এই বাচবেগ অনেক কঠিন, অনেক সাবধান আমাদের প্রয়োগ করতে হবে, 5 বার 3 বার চিন্তা করে আমাদের বলা, যার জন্য বৈষ্ণব শাস্ত্রে আমাদের দেওয়া হয়েছে বাচো বেগম মনসা জিহ্বা বেগম, বাচো বেগম মনসা ক্রোধ বেগম জিহ্বা উদর উপস্থ বেগম, এতান বেগ যে বিষয় ধীরা সর্বাপমিহং পৃথিবী শিষ্যা। এই 6 বেগকে যদি আমরা সংযম না করি তাহলে আমরা সংসারে শান্তি থাকতে পারবো না। কি কি বেগ, বাচ্য বেগ, মনস বেগ, মনের বেগ, ক্রোধের বেগ, জিহ্বা বেগ, উদর বেগ, উপস্থ বেগ। এই 6 বেগকে যদি আমরা কন্ট্রোল না রাখি তাহলে সংসারে আমরা শান্তি থাকতে পারবো। সেরকম কইকেয়ী কি করেছেন, এই বাচ্য বেগ ঠিক রাখতে পারেননি, সিংহের মতো রাজা ধ্বংসাবশেষ ধরাশায়ী হয়ে গেল। তারপর রাজা যেহেতু রাম 14 বছর বনবাস যাবে ডিমান্ড করেছিল, ভরত হবে রাজা, রাজা দশরথ কি করলেন, না বললেও মেনে নিলেন, কিছু করার নেই। আর রাজার এই কথাকে ভগবান রাম স্বয়ং শিরোধার্য করে নিলেন,
মর্যাদা উল্লঙ্ঘন করলেন না। তখন রাজা রাম কি করলেন, চললেন 14 বছর বনবাস। এখানে ভগবান রাম মর্যাদা উল্লঙ্ঘন করেননি, মর্যাদা দেখিয়েছেন। সংসারে প্রত্যেক ভাইদেরকে বলছেন তোমরাও সেই মর্যাদার মধ্যে থাকো, একদিন একদিন তোমাদের জয় হবে। আর পত্নীও তার মর্যাদা রেখেছে। আমি যখন পত্নী হিসাবে, পতি হিসাবে তাকে গ্রহণ করেছি, উনি যেখানে থাকবেন আমি সেইখানে থাকবো, উনি যেভাবে থাকবেন আমি সেইভাবে থাকবো, উনি যা বলবেন আমি সেটা পালন করব। আর পতিও তার মর্যাদা রেখেছে, জীবনে আমার এক পত্নী, আমি দ্বিতীয় আর পত্নী গ্রহণ করবো না, সে পত্নী যাই হোক। সংসারকে এই শিক্ষা দিয়েছেন যে প্রত্যেক পুরুষকে এরকম হওয়া উচিত, এক পত্নী গ্রহণ করে জীবনে চলা উচিত। আর সেই পত্নীকে তার সর্বস্ব স্নেহ দেওয়া উচিত, তার সাথে সহায়তা করা উচিত, আর তাকে জীবনে কি করা উচিত, তার সাথ নিয়ে চলা উচিত। আর পত্নীকেও শিক্ষা দিলেন, সীতা দেবী কি দিলেন, যে পতিকে সর্বোচ্চ উচ্চ স্থান দিয়ে গ্রহণ করতে হবে, পতির সাথে থাকতে হবে, পতির সাথে চলতে হবে, পতির ভাবে চলতে হবে। মা সীতা দেবী রাজকন্যা ছিলেন, তিনি তো আজকালকার মতো আমার বাবার বাড়িতে কত কিছু আমি চলে যাই, তুমি যাও নাকি, কিন্তু রাজার মেয়ে বললেন আমাকে ওই গেরুয়া বস্ত্র দাও, আমি ধারণ করে যাব। কোথায় যাবে মা তুমি, না পতি যেখানে থাকবে আমি সেখানে থাকবো। আমি ছিলাম রাজকন্যা ঠিক আছে, এখন রাজরানী আছি, কিন্তু আমার পতি যেহেতু সন্ন্যাসিকা বৈরাগ্য ধারণ করেছে, আমাকেও সেরকম হতে হবে। জগত কল্যাণের জন্য আমি পতির পথ প্রদর্শক হব, অবলম্বন করে চলব। তখন মা সীতা দেবী কি করলেন, চললেন। তখন কে লক্ষ্মণ আছেন, লক্ষ্মণ আমি দাদা নির্দেশ পালন করব, আমি দাদাদি থাকেন আমার বনবাসে, আমি এইখানে কি করব, কার নির্দেশ পালন করব? আমার জীবনটা জন্ম হয়েছে নির্দেশ পালন করার জন্য, এবং ভগবান নির্দেশ আমি পালন করব। তখন বৈষ্ণব সাধুরা কি করেন, ভগবান যা নির্দেশ দিয়েছেন যাই হোক না কেন, তার যত ঝড় আসুক আমি সেই নির্দেশের মধ্যে থাকবো, সে অনুশাসনের মধ্যে থাকবো। তখন কি করলেন না, লক্ষ্মণ চললেন দাদার সাথে। হ্যাঁ, এদিকে দাদা দর্শন করা আছে, কিন্তু ভগবানের সাথে চললেন, লক্ষ্মী নারায়ণের সাথে চললেন দাদা নাকি। আর এখানে লক্ষ্মণ কি করছেন, আদি গুরু বলরাম স্বয়ং, এর পরবর্তী স্টোরি আছে, চললেন। আর ভরত শত্রুঘ্ন থাকলেন, ভরত এখানে চললেন, বললেন আমি দাস। ভরত রামকে ভগবান রূপে মাথায় গ্রহণ করেছেন, কঠোর পুজো করেছেন, আর বাড়িতে দাসত্ব গ্রহণ করেছেন, সিংহাসনে একদিনেও বসেননি, বরং সিংহাসনে নিয়ে ওনার কঠোর রেখে পুজো করেছেন। আর শত্রুঘ্ন কি করেছেন, সবাই সেবা করেছেন। এইভাবে প্রদর্শন হয়েছে। যখন হচ্ছে গিয়ে পঞ্চবটিতে ইত্যাদি ইত্যাদি অসুরকে অনেক বদ্ধ করেছেন, অনেক ঘটনা গেছে। পঞ্চবটিকে প্রবেশ করেছেন, পঞ্চবটিতে রাবণ সুপ্রনেখা এসছে, সুপ্রনেখা এসে দেখছে কি সুন্দরী নারী, এ কোথা থেকে এসছে, আর সুন্দর পুত্র দুটো রাজপুত্র, একে মনে হয় বিয়ে করলে আমি শান্তি থাকবো। আর হ্যাঁ, অসুরী রাক্ষস যারা, তাদের এই বুদ্ধি থাকে, অন্যের সংসার কি করা, ভাঙার চেষ্টা থাকে সবসময়। ওর পত্নীকে যদি আমি ক্ষতি করে দিই তাহলে আমাকে বিয়ে করবে নাকি, তাহলে কি হয়, ঠিক স্বপ্ন রেখা থেকে ওই শিক্ষাটা পাওয়া দরকার আছে, ও দেখিয়েছে আর কি, যে অন্য কেউ রাক্ষসরা কি করে। হ্যাঁ, আর যে কোনো পরিবার, ভালো পরিবারকে পত্নীর উপর অ্যাটাক করে, প্রথমে পত্নীর উপর অ্যাটাক করলে কি হবে, তাহলে ও নষ্ট হয়ে যাবে, আমাকে আবার গ্রহণ করবে। সেইবার স্বপ্ন রেখা এসে কি করছিল, রামকে বিয়ে করবে নাকি, প্রস্তাব দিল। আর প্রস্তাব দেওয়ার পর যখন শুনলো না, যদি প্রস্তাব শুনে যেত তাহলে হয়ে যেত। তারপর লক্ষ্মণের কাছে গেল, লক্ষ্মণের কাছে গিয়ে তখন কি করলো, তাকেও প্রস্তাব দিল। তেমন শুনে লক্ষ্মণ কি করলেন, নাকটা কেটে দিলেন, বলেন হ্যাঁ আমি রাবণের বোন, আমার না কাটলো তাহলে এই সংসারকে আমি ছাড়খাড় করে দেবো। তখন কি করলো, রাবণ কাছে গিয়ে কি করলো, সব সব বললো, প্রশংসা করে, কার এরকম সুন্দরী বউ একটা আছে,
আর জগতে সত্য দাদা তোমার সাথে ম্যাচ করবে নাকি? কে বললো? সুপর্ণরেখা। দাদা তো একবার অসুর, জ্ঞানী হলে কি হবে? তার সংসারে দেখাচ্ছে এই কলিযুগে সংসারে এরকম রাজা এরকম হবে, ব্রাহ্মণ যে হবে রাজা হবে, জ্ঞানী হবে, কিন্তু রাবণ মতন তার দুষ্কৃতি থাকবে। রাজা হবে, ব্রাহ্মণ কুলেও হবে, জ্ঞানীও হবে, পণ্ডিত হবে, আর কি হবে? রাবণ মতন সে চরিত্র থাকবে কলিতে। তাই হচ্ছে সব। হ্যাঁ, তখন কি হলে রাজার কাছে তো রাবণ কাছে বলেছে, রাবণ এবার সবাইকে খোর দস্যুকে পাঠিয়েছে। তাদেরকে কি ভগবান রাম লক্ষ্মণ কি করেছেন? বলো হরি রাম নাম সত্য করে দিয়েছেন নাকি? চলে গেল। এবার খোর দস্যুকে পৌঁছে দিতে আপনার মেঘনাথ এসে পাঠিয়ে সব হারিয়ে গেছে। হেরে যাওয়ার পর রাবণকে পাঠিয়েছে। রাবণকে বলছে, দাদা তুমি না গেলে কেউ পারবে। তো রাজা রাবণকে এখান দেখাচ্ছে কিরকম ভাবে আমরা অসৎ অসুরের আক্রমণে থাকি যদি সাধু সঙ্গে না থাকি। তখন রাবণ এসছে সীতা দেবীকে কি হরণ করার জন্য। হরণ করার আগে এখানে আসছে পয়েন্ট যে কি লক্ষ্মণ কি করেছেন না, অগ্নিরেখা যে লক্ষণ রেখা দিয়েছেন। এই লক্ষণ রেখা দিয়েছেন কেন না, প্রথমে গুরু রূপে সীতা দেবীকে বলেছেন তুমি এই গন্ডি পেরোবে না, কি যে ডাকুক না কেন। হ্যাঁ, রাবণের মামা সুদকে মরিচি কি হয়েছে, এসছে সোনার হরিণ হয়, তাকে পাঠিয়েছে তুমি যাও। হ্যাঁ, আর রাবণকে না সীতাকে তুমি হরণ করে নিয়ে আসবে। হ্যাঁ, রামকে মারবে এরকম বলেছে। রাম যখন চলে আসবে তখন কি হবে, সীতাকে আমি হরণ করে নিয়ে চলে আসবো। হ্যাঁ, তখন হচ্ছে এসছে যখন ত্রাই 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 বলছে রাম লক্ষ্মণ রাম লক্ষ্মণ, কে বলছে? রাম তো করছেন, তো মরিচ বলছে। তখন সীতা দেবী কি করছেন, লক্ষ্মণ তো দ্বারপালক ছিল, তখন সে দেখো তোমার দাদা কেউ বিপদে পড়েছে ডাকছে, তো চলছে দাদার কিছু বিপদ আসবে না। তখন কে আমরা সংসার সেই হয়, আমরা গুরুর কথা মানি না, সাধুর কথা মানি না। লক্ষ্মণ যখন বলেছে লক্ষ্মণ কথা মানেননি, সীতা দেবী মানেনি, তখন উল্টো ভর্সনা করেছেন, কুকথনে ভর্সনা করেছেন। তখন লক্ষ্মণ কিংকর্তব্যমূঢ় হয়ে গেছে। তখন কি করছেন, ঠিক আছে মাতা, এই যে আমি দাম দিয়ে গেলাম এর গণ্ডির বাইরে যাবে না তুমি, এই হচ্ছে গুরুর নির্দেশ। আর গণ্ডি থাকার জন্য কি হচ্ছে, সংসার দিচ্ছে সংসার সৎসঙ্গ, সৎসঙ্গের বাইরে যদি সাধুরা যায় ভক্তরা যায় বিপদে পড়বে। সংসারের বাইরে যদি বিপদে ভক্ত যায় তার সীতার উপর যে ভক্তি তা নষ্ট হয়ে যাবে, সীতার উপর যে ঐশ্বর্য তা নষ্ট হয়ে যাবে, সীতার উপর যে শক্তি তা নষ্ট হয়ে যাবে। যেরকম সীতা দেবী এই গণ্ডি সীতা দেবী দেখিয়েছেন লীলা, যে সংসারে আজকে এই ঘটনা যেহেতু সৎসঙ্গের বাইরে কেউ যায়, সাধু সঙ্গের বাইরে, তার রাবণ রূপী রাক্ষস আছে, তা কি করবে, তাকে আক্রমণ করবে। বোঝা গেল? হরি বল। তখন কি হয়েছে না, সীতা দেবী বলছেন আমি যাব না। তখন রাবণ কি করে ছল করেছে যে আমি একজন ভিক্ষুক এসেছিলাম, ব্রাহ্মণ এসেছিলাম, তুমি যদি আমাকে ভিক্ষা না দাও তাহলে তোমার তপস্যা ভঙ্গ হয়ে যায়, কিংবা তোমার বহুত বড় হানি হয়ে যাবে, আমি অভিশাপ দেব। তখন সীতা দেবী তো পতিব্রতা নারী, তখন কি করছেন, তিনি উল্লঙ্ঘন করেছেন। এখানে দেখিয়েছেন উল্লঙ্ঘন করার সাথে রাবণ হরণ করে নিয়ে চলে গেছে। ঠিক এখানে বলা আছে যদি আমরা সৎসঙ্গের বাইরে যারা ভক্ত আছেন, সৎসঙ্গের বাইরে যদি যান, সাধু সঙ্গ ছাড়া হন, সাধু সঙ্গ ত্যাগ করেন, তাহলে কেউ জীবন রাবণ রূপক রাক্ষসের জীব হাতে পড়ে যাবে আর কি। তার জন্য সাধু সাবধান বলা হয়, সবসময় সৎসঙ্গে থাকার জন্য চেষ্টা করবেন। তখন যেরকম সীতা দেবীর হাল হলো, হ্যাঁ আমাদেরও হাল সেরকম হবে। এখানে জগৎকে প্রত্যেক রামায়ণের প্রত্যেক স্টেপেই জগৎকে শিক্ষা দেওয়া হচ্ছে যে প্রত্যেক সাধু সন্ত এবং ভক্তরা সাবধান, এরকম ঘটনা জীবনে ঘটবে। তার জন্য মায়েরা সাধু সঙ্গ ছেড়ে, সাধু সঙ্গ থাকা মানে কি শান্তি থাকা, সাধু সঙ্গ ছেড়ে যদি বাইরে আমরা যাই তাহলে আমাদের প্রতি মুহূর্তে আমাদের কি হবে, বিপদ উৎপন্ন হবে। তখন তো নিয়ে গেছেন, তখন জটাও গেছেন, জটাও রাস্তায় কি করেছেন, আক্রমণ করেছেন। আর সীতা দেবী কি করেছেন না, ওনার অলঙ্কারকে সব ফেলে ফেলে গেছেন। জটাও দেখে কি করেছেন না, জটাও সব ভগবান রামকে, এর মধ্যে অনেক কিছু লীলা আছে। ভগবান রাম গেছেন
হনুমানজি কাঁধে বসিয়ে নিয়ে গেছে। তখন গিয়ে হচ্ছে বালির সাথে দেখা হয়, বালি আর সুগ্রীবের যুদ্ধ হয়, বালিকে পরাস্ত করেন, ভগবান সুগ্রীবকে কি করে রক্ষা করেন এবং বন্ধুত্ব স্থাপন হয়, যুদ্ধে সবাই যুদ্ধ করেন। যুদ্ধ করার পর কি হয় না ভগবান স্বয়ং রাম কি করেন না জিতেন, রাবণকে নিধন করে। এখানে বিশেষ করে বলা হচ্ছে এই সংসারে এই রামায়ণ থেকে সম্পূর্ণভাবে শিক্ষা দিতে দেওয়া হচ্ছে ভগবান রাম যে মর্যাদা উল্লঙ্ঘন কখন করেননি, মা সীতা দেবী তার মর্যাদাকে কখনো উল্লঙ্ঘন করেননি। এখানে প্রশ্ন আসছে যে সীতা দেবী কি করে হরণ করলো? সীতা দেবী তো স্বয়ং লক্ষ্মী, স্বয়ং রাধারানী, স্বয়ং মা জগদীশ্বরী। না, এখানে ভগবান যখন লীলাবিলাস করেন, লীলাবিলাস সময় তখন হচ্ছে মায়া সীতা, যার নাম হচ্ছে বেদবতী, ছায়া সীতাজি বেদবতী, যার নাম বেদবতী, তাকে অগ্নিদেবের কাছে রেখে হ্যাঁ সীতার সঙ্গে অগ্নিদেবের কাছে থাকলেন। আর কি করলেন এই যে ছায়া সীতা যে আছেন নিয়ে গেলেন। আর এই কে ছিলেন তখন হচ্ছে ভগবান যখন রাবণকে রাবণকে পরাজয় করে, ভগবান স্বয়ং রাম জয় করে যখন ফিরছেন সীতাদেবীকে নিয়ে, অগ্নি পরীক্ষা হলো, কত কিছু হলো, অনেক বড় ঘটনা। যখন ভগবান ফিরছেন তখন সীতাদেবী স্বয়ং বলছেন ভগবান আপনি তো এই যে বেগবতী যে বেদবতী আছে তাকে তো আপনি পত্নী রূপে গ্রহণ করতে পারতেন, আপনার সাথে এত কিছু এ করলেন। বলে না, এই জীবনে আমি এক পত্নী গ্রহণ করব বলে প্রতিজ্ঞা আমার মর্যাদা। তখন এই বেদবতী কে ছিল? পরবর্তী জীবনে আমার তাকে গ্রহণ করবে। পরবর্তী জীবনে যে বালাজির যে পত্নী ছিল কে ছিল? লক্ষ্মী আর পদ্মাবতী। হ্যাঁ, এই পদ্মাবতী হচ্ছে বেদবতী। আর চৈতন্য মহাপ্রভু অবতারে যে হচ্ছে কি লক্ষ্মীপ্রিয়া আর বিষ্ণুপ্রিয়া, বিষ্ণুপ্রিয়া হচ্ছে বেদবতী। হরি বল। তার জন্য ভগবান পরবর্তী জন্মে গ্রহণ করলেন। তার জন্য এরকম ভগবান রাম সংসারকে পবিত্র বাতাবরণ দিয়ে, সংসারকে প্রত্যেক শিক্ষার মধ্যে মানুষকে গড়ে তোলার জন্য শিক্ষা দিয়েছেন এবং নিজে মর্যাদা পুরুষ হয়ে সবকিছু দেখিয়েছেন। আর কি করে সংসারে মর্যাদা থাকা যায়, শান্তি থাকা যায়, আনন্দে থাকা যায়। भगवान रामचंद्र की जय, अयोध्यापुरी की जय, सीताराम की सीताराम सीताराम जय सीताराम 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 जय सीताराम 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 जय सीताराम 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 जय हनुमान सीताराम हनुमान सीताराम सीताराम जय सीताराम 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 जय सीताराम जय राम जय सीताराम जय राम जय हनुमान जय राम जय राम जय हनुमान जय राम जय सीताराम सीताराम
सीताराम सीताराम जय हनुमान सीताराम सीताराम जय सीताराम 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 जय हनुमान जय 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 सीताराम जय 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 हनुमान जय 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 हनुमान जय राम लक्ष्मण जानकी जय बल हनुमान के राम लक्ष्मण जानकी राम लक्ष्मण जानकी जय बल हनुमान के राम लक्ष्मण जानकी जय बल हनुमान के राम लक्ष्मण जानकी जय बल हनुमान के जय बल हनुमान के राम लक्ष्मण जानकी जय बल हनुमान के राम लक्ष्मण जानकी राम लक्ष्मण जानकी जय बल हनुमान के हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 राम 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 हरे हरे कृष्णा 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 हरे 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 राम राम हरे 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 कृष्णा 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 हरे 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 राम राम हरे 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 कृष्णा कृष्णा हरे हरे कृष्णा 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 हरे 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 राम राम हरे 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 कृष्णा 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 हरे 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 राम हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे हरे जय गौरानिताय 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 जय गौरानिताय
हरिनाम संकीर्तन की जय, वृंदावन बिहारी लाल की जय, मराधारानी की जय, तुलसी महारानी की, श्रीमद् भगवती दादात की, श्रीमद् भागवत महापुराण की, जगत गुरु शिल प्रभुपाद की, श्री गुरु महाराज की, अनंत कोटि वैष्णव भक्त वृंद की, उपस्थित भक्त वृंद की, प्रेम से को श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद की जय। गौर नमानंदे। कार किछु प्रश्न থাকলে বলো। जय भगवान रामचंद्र की, अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय, वृंदावन बिहारी लाल की जय, मराधारानी की जय, गौर प्रेमानंदे। राम नवमी महोत्सव की जय, गौर प्रेमानंदे। हरि